ভোটার তালিকায় বিশেষ সংশোধন আজও কিন্তু উত্তাল সংসদ। এই মুহূর্তে সংসদের বাইরে মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। গতকালও কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে সহ একাধিক বিরোধী দলের সাংসদরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আজও রাজ্যসভায় মুলতবি প্রস্তাব ইতিমধ্যে জমা দিয়েছেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকালের মতন আজও কিন্তু বিরোধী সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই যে ভোটার তালিকার সংশোধন, সেই সংশোধন নিয়ে। হ্যাঁ, দেখো, বিভিন্ন ইস্যুগুলো রয়েছে। একদিকে ভোটার তালিকা যে সংশোধন করা হচ্ছে বিহারে এবং দেশ জুড়ে এটাকে করা হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গকেও করা হবে, এইটা নিয়ে তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন এটাতে ভোটারদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং যে ভোটারদের ভোটার কার্ড রয়েছে সেটাকেই মান্যতা দিতে হবে, নতুন করে রিভিশনের কোনো প্রয়োজন নেই, এ কথাও জানানো হচ্ছে বিরোধী সাংসদদের তরফ থেকে। পহেলগামে প্রধানমন্ত্রী জবাব দিন, এটাও তাদের দাবি রয়েছে। এই মুহূর্তে এই ধর্না শেষ হচ্ছে। এখন সাংসদরা যাচ্ছেন হাউসের মধ্যে। একাধিক অ্যাডজার্নমেন্ট নোটিশ লোকসভা এবং রাজ্যসভায় দেওয়া হয়েছে। ইন্ডিয়া ব্লকের সাংসদদের তরফ থেকে, টিএমসি তরফ থেকে সাংসদরা দিয়েছেন অ্যাডজার্নমেন্ট নোটিশ। তারা চাইছেন কি সরকার এই দাবিগুলোকে নিয়ে আগে অ্যাড্রেস করুক লোকসভা এবং রাজ্যসভায়, তারপরে অন্য কোনো কাজ লোকসভা রাজ্যসভায় হবে। 11টায় যখন স্টার্ট হবে হাউস, তখন এখনো মনে করা হচ্ছে কি যেটা গত দুদিন ধরে আমরা দেখছি আজকেও যে কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। অনেক এমপিরা আজকে কালো ড্রেস পরে এসেছিলেন, আমরা দেখলাম, বা কালো কাপড় ছিল তাদের হাতে, প্রতিবাদের প্রতীক নিয়ে এসে তারা এসেছিলেন এবং এই প্রতিবাদ শেষ হয়েছে, তাদের ধর্না শেষ হয়েছে। এই মুহূর্তে 11টা থেকে লোকসভা রাজ্যসভাতেও এটা নিয়ে তারা সরব হবেন, স্পষ্টই জানিয়ে গেলেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা। একেবারে বিজেন্দ্র, কেউ কালো পোশাক পরেছেন বা হাতে কালো রিবন বেঁধেছেন। ইন্ডিয়া জোটের সাংসদরা ফের আজ সরব হয়েছেন। অন্যদিকে সোমবার সকাল থেকেই সংসদে থাকলেন জগদীপ ধনখড়। সারা দিন তিনি একাধিক বৈঠক করলেন, এমনকি তার সভাপতিত্বেই শুরু হলো বাদল অধিবেশনের রাজ্যসভার অধিবেশন। আর রাতে আচমকা তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে মেয়াদ শেষের 2 বছর আগেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন। আর তারপর থেকেই রাজনৈতিক মহলে নানান জল্পনা, নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। যদিও বিজেপি সমস্ত দাবি, সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করছে যে অসুস্থতার কারণেই জগদীপ ধনখড় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রীও তার সুস্থতা কামনা করে পোস্ট করেছেন। বিকেল অবধি সুস্থ, ফুরফুরে হাসি খুশি, তারপর সন্ধ্যায় হঠাৎই স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ। উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফার অবশ্য তোলপাড় ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধীরা মানতেই রাজি নন। এভাবেও বিনা রাজনৈতিক কারণে কিংবা চাপ ছাড়া আচমকা কেউ উপরাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইস্তফা দিতে পারেন। তাই পদত্যাগের নেপথ্যে মোদী সরকারের হাত দেখছে তারা। দুষ্টেও মোদী সরকারকে, কটাক্ষ করছে তাকেই। मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है। दिल्ली में राष्ट्रीय राजनीति में पर्दे के पीछे कुछ ऐसी बातें हो रही है, जल्दी सामने आ जाएगी। उपराष्ट्रपति जी का जो इस्तीफा है वो कोई साधारण घटना नहीं है, मैं मानता हूँ। সোমবার রাতে জগদীপ ধনখড় ইস্তফা দেন। মঙ্গলবার সকালে ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি। উল্টো দিকে তার আচমকা ইস্তফার জেরে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্র তুমুল হট্টগোল শুরু করে দেন বিরোধী দলের সাংসদরা, যার জেরে দুপুর 2টা পর্যন্ত সভা মুলতবি করে দিতে হয়। मैं 5:30 बजे मिला था चेयरमैन साहब से और यूजुअल अच्छे मूड में थे। उनकी चिंता केवल यही रहती थी कि किसी तरह से डिबेट हो और हाउस अच्छे से चले, इसके अलावा ज्यादा कुछ मुझे लगा नहीं। জগদীপ ধনখড়ের রহস্যজনক ইস্তফার নেপথ্যে আরএসএস এর হাত দেখছে সিপিএম।
হঠাৎ এরকমভাবে পদত্যাগ করাটা এটা খুবই রহস্যজনক, এবং আমার নিজের ধারণা ধনকর স্যার তিনি হচ্ছেন আরএসএস এর একজন বিশ্বস্ত সৈনিক। এই পদত্যাগের পেছনে আরএসএস এর কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস, এটা কোনো পরিকল্পনা আছে। পাল্টা প্রত্যাশিতভাবেই ধনকরের ইস্তফার নেপথ্যে স্বাস্থ্যজনিত বিষয়ই মূল কারণ বলে মনে করছে রাজ্য বিজেপি। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। বিরোধীরা যখন ধনকরের হঠাৎ ইস্তফার নেপথ্যে বিশেষ চাপ আছে বলে মনে করছে, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, দেশের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন জগদীপ ধনকর, তার সুস্থতা কামনা করি। বিজেন্দ্র সিংহ ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।